হ্যাঁ ইশরাত, আমরা কি দেখতে পাচ্ছি এই চেস্ট এক্সরেতে? X-ray chest showing translucent areas in the soft tissue around neck and outside the thoracic cavity. হ্যাঁ, তাহলে থোরাসিক ক্যাভিটির বাইরে এই যে ব্ল্যাক এরিয়াগুলি, ট্রান্সলুসেন্ট এরিয়াগুলি, মানে রেডিওলজির ভাষায় সেগুলি থাকার কথা ছিল না, তাই না? বিশেষ করে এই নেক দেখো, এই এরকম কালো ট্রান্সলুসেন্ট এরিয়াস থাকাটা ভেরি আনলাইকলি কি এটা অ্যাবনর্মাল। তাহলে আমরা বলতেই পারি এটা কি ডায়াগনোসিস? সাবকিউটেনিয়াস এমফাইসিমা। এই পেশেন্টের বেলায় তোমার মানে ইটিওলজিটা কি মনে হচ্ছে? রাপচার, আমরা তো সাবকিউটেনিয়াস এমফাইসিমা হতে পারে, বুলা রাপচার হয়ে হতে পারে, আইটি টিউব দিলে হতে পারে, যে কোনো ট্রমাতে হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। এই পেশেন্টের বেলায় তোমার কি মনে হচ্ছে? স্যার পেশেন্ট একটা টিউব দেওয়া আছে, ট্রাকিওস্টমি টিউব দেখা যাচ্ছে এক্সরেতে। ইয়েস, ভেরি গুড। তাহলে তাই না মিশু? হ্যাঁ, এই যে ট্রাকিওস্টমি টিউব, তো টিউব নিজেও কিন্তু একটা কজ অফ সাবকিউটেনিয়াস এমফাইসিমা হতে পারে, এবং এইটি আসলে এই ওনার বেলায় কজ। তার মানে তোমার যদি ট্রাকিয়াতে ইনজুরি হয়, যদি ইসোফেগাস ইনজুরি হলে কি সাবকিউটেনিয়াস এমফাইসিমা হতে পারে? ইসোফেগাস হতে পারে, নিউমোমেডিস্টিনাম হয়ে তারপরে তোমার এখানে চলে আসে, সাবকিউটেনিয়াস স্পেসে চলে আসে। তাহলে তুমি যখন একটা সাবকিউটেনিয়াস এমফাইসিমা পাবা, কিন্তু কোনো ক্লু নেই তোমার কাছে, দ্যার ইজ নো ক্লু যে কোথায় প্রবলেমটা। আমাদেরকে এখানে একটা ক্লু আছে, যে এখানে একটা টিউব আছে, অথবা দেখা গেলো এখানে আইটি টিউব দেওয়ার পরে নিউমোথোরাক্স হয়ে গেছে, সাবকিউটেনিয়াস এমফাইসিমা হয়ে গেছে, আমি বলতে পারি যে এটা টিউবের জন্য হয়েছে। কিন্তু দেখা গেলো যে তুমি খুঁজে পাচ্ছ না কারণ, তখন কিন্তু চিন্তা করতে হবে হয়তো ট্রাকিয়াতে কোনো ইনজুরি হয়েছে, হয়তো চেস্টে কোথাও ইনজুরি হয়েছে, প্লুরার সাথে কমিউনিকেশন হয়ে গেছে, অথবা তার ইসোফেজিয়াল ইনজুরি হয়েছে। এই সবগুলি কিন্তু তোমাকে খুঁজতে হবে। সবসময় এরকম অ্যাপারেন্ট কন্ডিশন থাকবে না। আবার তুমি জানো বলে এটা অ্যাপারেন্ট, তুমি যদি এটা না জানতা তাহলে মনে হবে যেন কী হলো, কিন্তু এখানে একটা ট্রাকিওস্টমি টিউব আছে, এখানে সাবকিউটেনিয়াস এমফাইসিমা, মোস্ট লাইকলি দিস শুড বি দ্য কজ, এবং আসলে রিয়েল লাইফে তাই হয়েছে। তো এখন সাবকিউটেনিয়াস এমফাইসিমাতে কিন্তু খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নাই, সে দেখা যাবে খুব ডিসফিগারমেন্ট হয়ে যায়। আপনারা দেখে মনে ভয় পেয়ে গেছিলেন না? ফুলে গেছিল, চোখ দেখা দেয় না, তার এরকম ডিসফিগারমেন্ট হয়ে যায়, হতে পারে। কিন্তু মেইন যে রেড ফ্ল্যাগ সেটা হলো যে পেশেন্টের এয়ারওয়ে কমপ্রেস হয়ে যায় কিনা। যদি এমন হয় যে তার শ্বাসকষ্ট হয়েছে, ওনার SpO2 কমে যাচ্ছে, মানে শ্বাস নিতে পারতেছে না, তখন সেটা তোমার ডেঞ্জারাস, এবং সেটার জন্য তোমার ইন্টারভেনশন লাগবে। আদারওয়াইজ জাস্ট অবজারভেশন এবং কাউন্সেলিং, তা একটু কি বলা যায় যে মানে এই ব্যাপারটা একটা এক্সপ্লেইন করা যে ডোন্ট বি অ্যাফ্রেড অফ দিস। এটা আবার একই সঙ্গে তোমাকে কী করতে হবে, তোমার কোনো মানে ডেঞ্জার সাইনগুলি চলে আসতেছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এবং তখন কি হাত দিলে কড়কড় করতো? হাত দিলে হাতে কচুরখানার মতো ভিতরে বুদবুদ করতো। আচ্ছা, আমরা তো স্যার মেসেজ করে ওই যে কাটা জায়গাটা আছে না, ওটা দিয়ে বুক থেকে মানে 1 মিনিটের ভিতরে যদি যা বাইর করতে পারতাম আবার ফুলে যেত। তাহলে এখন দেখো মিশু, তো সেটা তো আগের এক্সরে 15 জুন যেটা আমরা একটু আগে দেখলাম, এখন যেটা দেখছি সেটা তোমার 29 তারিখের, মানে আজকের। এখন দেখছো কিছু নাই, সাবকিউটেনিয়াস এমফাইসিমা কোনো কিছুর ইমপ্রুভ করে আছে। তার ট্রাকিওস্টমি টিউব কিন্তু আছে, একই জায়গাতে আছে, ইমপ্রুভ করে গেছে। তাহলে সাবকিউটেনিয়াস এমফাইসিমা কিন্তু মিস করা যাবে না। পরীক্ষায় হয়তো এত ওয়ার্ড ফিচার না, একটু এখানে সাবকিউটেনিয়াস এমফাইসিমা আছে, এখানে আছে, তুমি হয়তো চেস্ট এক্সরের মধ্যেই খোঁজাখুঁজি করতেছো কি আছে, কিন্তু আলটিমেটলি ইউর প্যাথোলজি ইজ আউটসাইড দ্য থোরাসিক ক্যাভিটি। সেটা হতে পারে। অনেক সময় দেখা গেল তার গয়টার চেস্ট এক্সরে দিয়েছে, হয়তো লিভারে কোনো SOL, লিভারে কোনো প্যাথোলজি, তোমাকে চেস্ট এক্সরে দিয়েছে, তো তোমাকে আবার বিহাইন্ড দ্য হার্ট কোনো প্রবলেম, তুমি হয়তো শুধু লাং ফিল্ডে খুঁজতেছো। তো পেশেন্টের যখন চেস্ট এক্সরে ইভ্যালুয়েট করবা, তাহলে আমি তো ডেফিনেটলি লাং ফিল্ড একদম জোন বাই জোন স্ক্যান করব, তারপরও বিহাইন্ড দ্য হার্ট, আউটসাইড দ্য চেস্ট ক্যাভিটি, ইন দ্য লিভার, ইন দ্য অ্যাবডোমেন, এমন হতে পারে এখানে একটা প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন আছে, ক্রনিক প্যানক্রিয়াটিসের পেশেন্ট সিভিয়ার পেইন নিয়ে আছে, অথবা পেশেন্ট ARDS নিয়ে আসছে, প্যানক্রিয়াটাইটিসের পালমোনারি কমপ্লিকেশন নিয়ে আসছে। কিন্তু এই প্যাথোলজিটা যাতে মিস না হয়, যে প্যানক্রিয়াটিক ক্যালসিফিকেশন। পেশেন্টের হয়তো বললো যে পেশেন্টের পালপিটেশন,
কয়টা